হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো চলুন আজকে দেখে নেওয়া যাক আমি বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেছি সেই রেসিপিটা। প্রথমে আমি আলুগুলোকে এরকম লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখুন আমি ভালো করে সাইজটা দেখিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের আলু নিলে এভাবে কেটে নেওয়াটা সহজ হবে। তো আমার বাচ্চারা প্রায় ফ্রেঞ্চ ফ্রাই খেতে চায়, তো আমি চেষ্টা করি বাইরে থেকে না এনে ঘরে নিজে বানিয়ে দেওয়ার জন্য। প্রথমে আলুগুলোকে এভাবে কেটে ভালো করে ধুয়ে নিলাম। পরে আমি কিছুটা পানিতে আলুটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তো 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখানে ভরা ভরা 1 চামচ লবণ দিয়ে কিছুক্ষণের জন্য আলুটা ভিজিয়ে রাখলাম, যাতে আলুটার মধ্যে লবণটা একটু হলেও ঢুকে থাকে। তো তারপরে একটা ফুটন্ত গরম পানির মধ্যে আলুগুলোকে দিয়ে 3-4 মিনিট আমি সিদ্ধ করে নেব। খুব বেশি পরিমাণ সিদ্ধ করা যাবে না, চেষ্টা করব যে 50%-এর মতো আলুটা সিদ্ধ হবে। যাই হোক, এভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্যে 2-3 মিনিটের জন্য আর কি আলুটাকে একটু ফুটিয়ে নিলাম। এভাবে যখন আলুটাতে বলক চলে আসবে তখন আমি আলুটাকে নামিয়ে নিলাম। একটা ঝাঁকনির মধ্যে এভাবে ঢেলে রাখলাম, আর চেষ্টা করতে হবে যেন আলুর গায়ে কোনো পানি লেগে না থাকে। কিছুক্ষণের জন্য ভালোভাবে আলুটাকে ছেঁকে নিতে হবে। তারপরে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আলুগুলোর গায়ে যেন কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মেখে থাকে। তারপর একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি অল্প পরিমাণ আলু দিয়ে এভাবে নেড়েচেড়ে ভেজে নিব। একসাথে খুব বেশি আলু দেওয়া যাবে না, তাহলে একটা গায়ে আরেকটা লেগে থাকবে, ভালোভাবে কুক হবে না। চেষ্টা করব তাই অল্প পরিমাণ আলু নিয়ে এভাবে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে। প্রথমে 1 মিনিট হাই আঁচে ভেজে নিব, তারপরে আস্তে আস্তে ডিম আঁচে করে ভেজে নেব। এগুলো মিডিয়াম টু লোতে থাকবে আমার চুলার আঁচটা, এবং আমি নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে যখন ব্রাউন কালারটা চলে আসবে তখন বুঝতে হবে যে না, আমার আলুগুলো ভালোভাবেই কুক হয়ে গেছে। আমার বাচ্চারা যেহেতু প্রায় সন্ধ্যায় বায়না করে কিছু নাস্তার জন্যে, তখন আমি চেষ্টা করি বাইরে থেকে কিনে আনা খাবার থেকে বাসায় কিছু তৈরি করে দেওয়ার জন্য, যেহেতু এটা স্বাস্থ্যকরও হয়, তৈরি করা খাবারেরও একটু দরকার আছে, এবং আমি এটা ফ্রেশ তেল দিয়ে করে থাকি, তাহলে পেটে গ্যাসের প্রবলেমটা হবে না। যাই হোক, আমি আলুগুলোকে তুলে নিলাম এবং একটু সস মেয়োনিজ দিয়ে পরিবেশন করলাম। আমার